দীর্ঘ ২৭ বছর পর আগামী ১৭ই মে শনি মহারাজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে এসে বুধের নক্ষত্র রেবতীতে প্রবেশ করছে। এখানে জুন মাসের ৩ তারিখ পর্যন্ত শনি মহারাজ বিরাজ করবেন। এই সময় মিত্র গ্রহের যে নক্ষত্র, সেই নক্ষত্রে প্রবেশ করার ফলে শনিদেব কিন্তু আরো বেশি বলশালী হয়ে যাবে। ফল প্রদান করবে ৪ রাশির ওপরে। ৪ রাশির উপরে শনিদেবের এতদিনের পরীক্ষা শেষ হচ্ছে, এখন ফল প্রকাশের পালা। শনিদেব বিশেষ করে কর্মহারাদের কর্ম দেন। শনিদেব অর্থ প্রদান করেন হিউজ পরিমাণে। রাহুও হিউজ পরিমাণে অর্থ দেন, কিন্তু শনির অর্থ স্থায়ী হয় আর রাহুর অর্থ বেরিয়ে যায়। তাই শনিদেবের কৃপা যে ৪ রাশির ব্যক্তিদের উপরে পড়বে, তাদের কিন্তু আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবে এবং তাদের স্থায়ী অর্থ আসবে। যারা কর্মহারা আছেন এই রাশিগুলোর, তাদের কিন্তু কর্মপ্রাপ্তি আসবে। বিভিন্ন দিক থেকে তাদের কর্মপ্রাপ্তি হবে এবং অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এরা। বিশেষ করে শরীরটা তাদের সুস্থ হয়ে যাবে আগের থেকে অনেক বেশি। হাড়ের সমস্যা, আর্থারাইটিস এই ধরনের সমস্যায় যারা ভুগছিলেন, তাদের কিন্তু রোগ মুক্তিরও সম্ভাবনা এই সময়ে থাকছে। এই যে সময়কাল, এই সময়তে কিন্তু যাদের বিভিন্ন জায়গায় টাকা আটকে ছিল, তারা ফেরত পাবে। আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে, কারণ শনিদেব পরিশ্রম ছাড়া কিছু দেন না। তাই আপনি যদি এই ৪ রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে শনিদেব এই সময় অনেক কিছু দেবেন, কারণ শনিদেব কর্মফলদাতা। আপনাকে সঠিক কর্ম করতে হবে, সত্য পথে চলতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। কারা সেই বলশালী ৪ রাশি যাদের উপরে শনির ধনবর্ষণ হবে? মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং মীন রাশি। আপনারও কি এই ৪ রাশির মধ্যে একটি? যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে কোন গ্রহটার সমস্যা আছে তার সমাধান করুন। আর শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন। আর প্রতি শনিবার আপনি সর্ষের তেলের প্রদীপ তুলসী তলায় দিন। তাহলে কিন্তু আপনার অনেক উন্নতি হবে আর ধনবর্ষণ হবেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।